প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন পদ থেকে অপসারণের অন্তর্বর্তী সরকারের কাছেও দাবি জানিয়েছেন তিনি। শনিবার 28 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর দক্ষিণাখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত শহীদ জাহিদুজ্জামান তানভীরের স্মরণে আয়োজিত সভায় এমন বক্তব্য করেন তিনি। রিজভী বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে প্রায় 2000 মানুষের জীবন কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসনে রয়েছে, যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষদের উপর গুলি চালিয়েছে, তারাই ক্ষমতায় রয়ে গেছে। হত্যাকারীদের বিচার ছাড়া রাষ্ট্রের কোনো সংস্কার সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন রিজভী। বিএনপি নেতা বলেছেন, বারবার জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ কৃত্যবাদী হয়ে সবশেষে ছাত্র জনতার জীবন নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। যাদের হাতে সাধারণ মানুষের রক্ত, তাদের বিচারের আগে করতে হবে, তা না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেছেন, প্রভুত্বের স্বভাব বাদ দিয়ে বন্ধু হিসেবে সকলের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। গোটা বিশ্ব হাসিনার ভোট বর্জন করলেও একমাত্র ভারত সাপোর্ট করেছে দাবি করে তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারত সীমান্তে সবচেয়ে বেশি রক্তপাত